আমি নবীজি সহিহ বুখারীতে বলে গেলাম, তোমাদের দরদি হইয়া তোমরা অপেক্ষা করো, ফান্তাজির ইচ্ছা, কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামতের একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে বিশৃঙ্খলা, কাটাকাটি, মারামারি, যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির জন্য তো ওই সময় কিয়ামত। যাকে হত্যা করা হলো, খুন করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খুন করা হলো, হত্যা করা হলো, শহীদ করা হলো, কিসের জন্যে? উনি খেলাফত প্রতিষ্ঠার জন্য চেয়েছিলেন। জালেম ইয়াজিদের মতো জালেমের পক্ষপাতিত্ব করেন নাই। আজকে আপনি মুসলমান, এই ঘটনা বললে আমার সময় শেষ হয়ে যাবে, শরীরে পশম দাঁড়িয়ে যায়, ওনাকে মারলো কেন? এটাই জন্য তো আজকে আমরা এটার পক্ষে নাই। ইমাম হুসাইনের কথা বললে আমাদের হৃদয় গলে যায়, কিন্তু হুসাইন কোন পক্ষে? আমি কোন পক্ষে? হুসাইন কোথায়? আমি কোথায়? এদেশে ইসলামী রাষ্ট্র চায় না যারা, এদেশে ইসলামী রাষ্ট্র চায় না তারা, কোনো না কোনো অপরাধের অপরাধী যারা, ইহুদি আর খ্রিস্টানেরা, পশ্চিমারা কখনো চায় না যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। কারণ তারা যে অবাধ যৌনচার, ওপেনলি খোলা সমকামিতা, এগুলি তারা বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ এগুলি বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতেছেন না মিডিয়াতে, এগুলি কেন? কোরআন আসছে এইগুলি বন্ধ করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ারিসু ইবাদিয়াস সালিহুন, নেককার যারা তারাই রাষ্ট্র পরিচালনা করার যোগ্য। নবীজি বলছেন, অযোগ্য ব্যক্তিকে বসাইও না, বসাইলে ফান্তাজির ইচ্ছা, কিয়ামতের অপেক্ষা করো, যে আযাব শাস্তি মৃত্যুর পরে হবে, দুনিয়াতেও আমি তোমাদেরকে দিব। আপনি দেখেন, লক্ষ্য করে, কিসরা একটা এলাকার দেশের নাম, সেটা হলো এখন বর্তমানে আমরা সকলেই চিনি ইরান। ইরানের তদানীন্তন সময়ে যে একটা বাদশাহ, যে বাদশাহ পরিচালনা করতো, এটা হলো কিসরা, তাকে কিসরা বলা হয়। তার প্রসিদ্ধ যেটা মানুষের কাছে প্রসিদ্ধ হয়েছে সেটা হলো খসরু পারভেজ। আছে না একজন, নাম শুনতেন? খসরু পারভেজকে কিসরা বাদশাহ বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাফত কায়েম করলেন, তখন চিঠি লিখলেন 10 জন সাহাবীদের মাধ্যমে, 10 এলাকার মধ্যে, 10টি দেশের মধ্যে পাঠালেন এই বাদশার কাছে, যে ইসলামী দাওয়াত নিয়ে চলে যাও, যাই বলো। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি দিয়ে পাঠালেন, কালিমার দাওয়াত দিয়ে। এই কিসরা বাদশার কাছে যখন, ইরানের বাদশার কাছে যখন পাঠালেন, সে হাতে নিয়ে দেখার সাথে সাথে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলল। এই খবরটা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে হস্তান্তর করলেন। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন, আশ্চর্য, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিলাম আমি, সেটা টুকরা টুকরা করে ফেললো। হতে পারতো যে আপনারটা আপনি নিয়ে যান, এটা আমি গ্রহণ করবো না। এটা হলো এক। 2 নম্বরে যে টুকরা টুকরা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলেন, লাম্মা হালাকা কিসরা, অর্থাৎ ইরানের ওই বাদশা খসরু পারভেজের জন্য, উনি তখন রাষ্ট্রনায়ক, তার জন্য বদ্ধ করেছেন, আল্লাহ আমার আপনার সেই ইসলামের দাওয়াতের চিঠিটা যে সে টুকরা টুকরা করে ফেললো, তার মসনদ যেন কিছুদিনের ভিতরে অচিরেই যেন আপনি তাকে অধপতন যেন আমি দেখতে চাই। অর্থাৎ চিঠিটাকে যেভাবে টুকরা টুকরা করছে, তার মসনদটাকে আপনি সেভাবে টুকরা টুকরা করবেন। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। কিছুদিন যেতে না যেতেই যে কোনো একটা ঘটনার কারণে, সেই ঘটনা বললে সময় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একটা ঘটনার প্রেক্ষিতে তার মসনদ ক্ষমতা শেষ হয়ে গেল। যাওয়ার পরে মসনদে বসবেন কে? একজন রাষ্ট্রনায়ক মারা গেলে আরেকজন বসাইতে হয় না আপাতত? তখন বসাইলো তার ছোট্ট মেয়েকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে খবর গেল সে, তার মসনদের ক্ষমতা শেষ। এখন কাকে বসানো হয়েছে? নবীজি খবর নিলেন। ইরানের মধ্যে কিসরার মধ্যে এখন বর্তমান রাষ্ট্রনায়ক কাকে বসানো হয়েছে? রাসূলকে বলা হলো একজন যার অধপতন হয়েছে, তার ছোট্ট একটা মেয়ে আছে, তার মেয়েটাকে ক্ষমতায় বসানো হয়েছে। এই কথা শোনার সাথে সাথে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সূরা নিসার 34 নম্বর আয়াতের তাফসীর জানেন না? যার উপরে কোরআন নাজিল হয়েছে, সাথে সাথে তিরমিজি শরীফের 2265 নম্বর হাদিস, অর্থাৎ 2265 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান, যে লা ইফলিহা কওমুন, যে ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না, সফল হতে পারবে না, কামিয়াব হতে পারবে না, যে জাতি কোনো মহিলার হাতে দায়িত্ব হস্তান্তর করে, যে জাতি কোনো নারীকে ক্ষমতায় বসায়। আর কিসরা বাদশাহ মারা যাওয়ার পরে তার মেয়েকে ক্ষমতায় বসাইলো।